নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। দোল উৎসবের সম্প্রীতির বার্তা, রোজা রেখেও বসন্ত উৎসবে সামিল শেখ রাজেশ। ভোটের আগে ভাঙন গেরুয়া শিবিরে তৃণমূলে যোগদান বিধায়কের হাত ধরে। আসছে বিস্তারিত খবরে। দোলের রঙে সম্প্রীতির বার্তা, রোজা রেখেই বসন্ত উৎসবে সামিল শেখ রাজেশ। চুচুড়া তোলা ফটক যুব সংঘ বাসন্তী পুজো কমিটির বসন্ত উৎসবে অনন্য নজির। চুচুড়ার তোলা ফটক যুব সংঘ বাসন্তী পুজো কমিটির পরিচালনায় এবারে বসন্ত উৎসবে আয়োজিত হলো সম্প্রীতির এক অনন্য নজির। দোলযাত্রার আবহে বসন্ত উৎসবে মানুষের ঢল নামলো এলাকায়। কচি কাচাদের সঙ্গে রঙিন আবিরে মাতোয়ারা হলেন এলাকাবাসীরাও। খোল করতালের সুরে প্রায় 3 কিলোমিটার নগর পরিক্রমা করেন শেখ রাজেশ ও তার প্রতিবেশীরা। পবিত্র রমজান মাসে রোজা রেখেই বসন্ত উৎসবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন শেখ রাজেশ। তিনি তোলা ফটক যুব সংঘ বাসন্তী পুজো কমিটির কোষাধ্যক্ষ এবং বসন্ত উৎসবের অন্যতম দায়িত্বপ্রাপ্ত সংগঠকও বটে। ধর্মীয় ভেদাভেদ ভুলে এদিন আনন্দে সকলে ফাগুনের রঙে রেঙে ওঠেন। শেখ রাজেশ জানান, এখানে সব রং মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। আমাদের কাছে উৎসব মানেই সম্প্রীতি, ভালোবাসা ও একসঙ্গে পথ চলা। রমজানের রোজা রাখা যেমন আমার ধর্মীয় কর্তব্য, তেমনি দোলের আনন্দ সকলের সাথে ভাগ করে নেওয়াও সামাজিক বন্ধনের অংশ। সবাই যায়, যোগদান করে, তেমনি আমরা ওনাদের সব পুজোতেই যোগদান করি। আপনি কি এই কমিটিতে আছেন? হ্যাঁ, এই কমিটি আমি কোষাধ্যক্ষ। রং মাখানোর তো অসুবিধার কিছু নেই, কিন্তু রংটা যেন না থাকে যখন নামাজ পড়া। তাছাড়া সারাদিনে আবির খেলে সেরকম কোনো অসুবিধার কিছু নেই, কিন্তু নামাজ পড়ার সময় যেন রংটা গায়ে না থাকে, এটাই মেন কথা। আর তাছাড়া আমাদের পাড়ায় এরকম কোনো ভেদাভেদ নেই যে আমায় রং মাখালে কোনো অসুবিধা হবে বা ওনাকে আমি রং মাখালে কোনো অসুবিধা থাকবে। সমস্ত অনুষ্ঠানে আমিও থাকি এবং আমাদের ঈদ বকরিদ যে কোনো অনুষ্ঠানে এনারা সবাই থাকে। এই যে ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর কলুপুকুর কুমোরপাড়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটির রজত জয়ন্তী বর্ষের সূচনা হলো বসন্ত উৎসবের মধ্যে দিয়ে। চন্দননগর কলুপুকুর কুমোরপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির রজত জয়ন্তী বর্ষের শুভ সূচনা হয়ে গেল বসন্ত উৎসবের মধ্যে দিয়ে। পাড়ার 8 থেকে 80 সকলেই এদিনের এই বসন্ত উৎসবে গা ভাসান। আবিরের রং, বসন্তের গান, নৃত্য এবং সাংস্কৃতিক আবহে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল এক বর্ণাঢ্য শোভাযাত্রা। ঢাকের তালে আবিরের রঙে এই পরিক্রমায় অংশগ্রহণ করেন সকলেই। উপস্থিত হয়েছিলেন চন্দননগর কর্পোরেশনের জনপ্রতিনিধি ওম প্রকাশ মাহাতো। এই ক্লাব স্থাপিত হয়েছিল 1975 সালে। সেটা এই জায়গায় ছিল না, ছিল একদম মিডিল অফ পাড়া। তো তারপরে সেখান থেকে আস্তে আস্তে ঘুরপাক খেতে খেতে ক্লাব এদিক ওদিক হয়ে আমরা এই জায়গাটা যখন পেলাম, তখন আমরা এইখানেই এই ক্লাব নির্মাণ করলাম। আস্তে আস্তে একখানা ঘর হতে হতে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে, একটা পরিণত জায়গায় এসেছে। এবং যতগুলো পূর্ণ সদস্য রয়েছে, অ্যাক্টিভ মেম্বার যা ছিলাম, তার মধ্যে আমাদের 2-3 জন হয়তো মারাও গেছে। এখন পর্যন্ত আমি চালিয়ে যাচ্ছি। সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে গেলে নাচ, গান, ওগুলো তো হয়। রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 2 নম্বর কাপাসডাঙ্গা জিএসএফপি 3 নম্বর বিদ্যালয়ে আয়োজিত হয়ে গেল বসন্ত উৎসব। কাপাসডাঙ্গা সতীন সেন স্কুল সংলগ্ন জিএসএফ প্রাইমারি স্কুলে আয়োজিত হয়ে গেল বসন্ত উৎসব। স্থানীয় ক্লাব প্রাঙ্গণে এদিন আয়োজিত হয় এই অনুষ্ঠান। বিদ্যালয়ের কচিকাচারা এদিন নৃত্য, সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ স্থানীয় জনপ্রতিনিধি নির্মল চক্রবর্তীও। এদিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান,
কাপাসডাঙ্গা জিএসএফপি স্কুল নাম্বার 3 শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এবং শিক্ষক শিক্ষিকা মহাশয়েরা সবাই মিলে আমরা সুন্দর একটি বসন্ত উৎসবের আয়োজন করেছি। আমাদের শিক্ষার্থীরা সেখানে বিভিন্ন নৃত্য গীত পরিবেশন করলেন। আমাদের দৈনন্দিন পঠন পাঠনের সাথে আমাদের এই নৃত্য গীত এবং যোগ ব্যায়াম এগুলো আমরা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রেখেছি, কারণ বাচ্চাদের মানসিক দৈহিক সমস্ত বিকাশই যাতে সুসম্পন্ন বা সম্পূর্ণ হয় সেই চিন্তা ভাবনা করেই আমরা পঠন পাঠনের পাশাপাশি বাচ্চাদের নৃত্য গীত এবং বিভিন্ন রকম খেলা যোগ ব্যায়াম শেখানোর ব্যবস্থা করেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে ভোটের আগে ভাঙন গেরুয়া শিবিরে তৃণমূলে যোগদান বিধায়কের হাত ধরে। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. ফিরে এলাম বিরতির পর। ভোটের আগে ভাঙন গেরুয়া শিবিরে তৃণমূলে যোগদান বিজেপির সমাজ মাধ্যম উইং এর কর্মীদের। কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিদ্যাভবন হাই স্কুলে বিধায়কের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন তারা। কোদালিয়া গেরুয়া শিবিরে ধাক্কা, বিজেপি ছেড়ে তৃণমূলে প্রায় 250 কর্মী। ভোটের মুখেই বড় ধাক্কা খেল গেরুয়া শিবির। বিজেপির সমাজ মাধ্যম উইং এর একাধিক কর্মী এবারে দল ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। জানা গিয়েছে, কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বিদ্যাভবন হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিজেপির সমাজ মাধ্যম উইং এর শুভম বিশ্বাস, গোপাল বিশ্বাস সহ প্রায় 250 জন কর্মী আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তৃণমূলে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক অসিত মজুমদার। পাশাপাশি নবাগতদের দলে স্বাগত জানান বিধায়ক। যে জয়েন করলো আমাদের ভাই শুভম, ওকে ধরার কথা বলার জন্য অনুরোধ করছি। সবাইকে জানাচ্ছি নমস্কার। তো আজকে আমাদের পবিত্রতা এবং মাননীয় আমাদের অসিত মজুমদার বাবু সবাই অনেক বোঝানো আমাকে পরে আজকে আমাকে এই জায়গাটা ওরা দিয়েছে, খুবই আমি খুশি আছি। আর আমি এর মাঝে আমি আমার তরফ থেকে আরো 50টা ছেলে জয়েন করাবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মদ্যপ অবস্থায় বেপরোয়া বাইক চালানোয় টোটোর সাথে সংঘর্ষ, আহত 2, চাঞ্চল্য চুঁচুড়ায়। মদ্যপ অবস্থায় অতিরিক্ত গতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে 2 ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চুঁচুড়ার কাঠগোলা লেন সংলগ্ন এলাকায় একটি বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়। অভিযোগ, বাইক চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন তিনি। তার সঙ্গে ছিলেন এক মহিলা আরোহী। হঠাৎ সামনে একটি টোটোকে ধাক্কা মারেন ওই বাইক আরোহী। সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই রাস্তায় লুটিয়ে পড়েন দুজনেই। গুরুতর জখম হন মহিলা আরোহী। রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে টোটোতে করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠান। প্রত্যক্ষদর্শীদের দাবি, মদ্যপ অবস্থায় ও অতিরিক্ত গতিতে বাইক চালানোর কারণেই ঘটেছে এই দুর্ঘটনা। বাইক যাচ্ছিল, বুলেটে চেপেছিল একটি ছেলে একটি মেয়ে, দুজনেই প্রচন্ড ড্রিঙ্ক করে আছে, মানে ঊর্ধ্বশ্বাস গতিতে আমাদের সামনে দিয়ে আসছিল, আমরা দেখেছি। তো এখানে একটা টোটো যাচ্ছিল, টোটোওয়ালার কোনো দোষী নেই, ওনাকে টোটোওয়ালাটাকে
জাস্ট মানে টাচ হয়েছে, ছেলেটা মেয়েটা দুজনেই একদম পড়ে গেছে। গাড়ির অবস্থা প্রচণ্ড খারাপ এবং মহিলা যে ছিল গাড়িতে তার কান মুখ টুকতে পুরো রক্ত। কোথায় বাড়ি কিচ্ছু বলতে পারছে না, কোথায় যাবে ওই টোটোটাকে দিয়ে আমরা হসপিটালে পাঠিয়ে দিয়েছি। একটা ছেলে একটা মেয়ে ছিল, একটা ছেলে একটা মেয়ে। গতি প্রচন্ড ছিল নাকি? প্রচণ্ড গতি, মানে আমরা ওখান থেকে ভাবছি যে কখন হবে, কখন অ্যাক্সিডেন্ট হবে, এটাই ভাবার আর কি, যে আজকের যা পরিস্থিতি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বাঁশবেড়িয়া ফাঁড়ির ইনচার্জের রুট মার্চ এলাকা জুড়ে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বাঁশবেড়িয়া ফাঁড়ির ইনচার্জের রুট মার্চ। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগেই এলাকায় নিরাপত্তা জোরদার করতে কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে এই রুট মার্চ চলে। বাঁশবেড়িয়া ফাঁড়ির ইনচার্জ সুজিত রায় এদিন ইসলামপাড়া, জুটমিল কলোনি, ঝুলনিয়া মোড় এবং মিলবাজার এলাকায় এই রুট মার্চে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় বাহিনীর সাথে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসন্ন নির্বাচনকে ঘিরে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ জাগ্রত করতেই মূলত এই রুট মার্চ আয়োজিত হচ্ছে বিভিন্ন জায়গায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 79%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। দোল উৎসবের সম্প্রীতির বার্তা, রোজা রেখেও বসন্ত উৎসবে সামিল শেখ রাজেশ। ভোটের আগে ভাঙন গেরুয়া শিবিরে তৃণমূলে যোগদান বিধায়কের হাত ধরে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।